পার্বত্য অঞ্চল ছিল এমন একটা জায়গা যেখানে বাংলাদেশের স্বাধীনতা অরক্ষিত ছিল, এবং পার্বত্য অঞ্চল বাংলাদেশ থেকে যে কোনো সময় বিদেশি কোনো ষড়যন্ত্রের ক্রীড়নক হিসেবে পার্বত্য অঞ্চল বাংলাদেশের হাতছাড়া হওয়ার একটা শঙ্কা ছিল, যেন আমাদের ইসলামপন্থীদের সাথে কোনোভাবেই মুখোমুখি কোনো অবস্থানে আমাদের চলে যেতে না হয়। সর্বশেষ আমি আমার আলোচনা আর দীর্ঘ করছি না। ইসলামোফোবিয়া যেন আপনারা আক্রান্ত না হন, এবং ইসলামী মূল্যবোধের যেই কথা জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠা লগ্ন থেকে অন্যতম প্রধান ভিত্তি হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল গ্রহণ করেছে, আমি আশা করব যে আগামী দিনেও সেই ইসলামী মূল্যবোধে বিশ্বাস এটা আরো জোরালো হবে, আরো শক্তিশালী হবে, এবং ইনশাআল্লাহ আমরা আমাদের বাংলাদেশকে বিগত দিনের ফ্যাসিবাদী সরকার এবং এই ফ্যাসিবাদকে বাংলাদেশের বাইরে থেকে যারা বাংলাদেশে প্রতিষ্ঠিত করেছে, বাংলাদেশের মানুষের অধিকারকে চরমভাবে দুপায়ে দলিত করে নেই, শুধুমাত্র বাংলাদেশের মানুষের ইচ্ছা এবং অভিপ্রায়কে লাঞ্ছিত করেছে যে বিদেশি শক্তি, সেই বিদেশি শক্তির আধিপত্য বাংলাদেশে কোনোভাবেই প্রতিষ্ঠিত হতে দেওয়া যাবে না। সেই জায়গায় আমি মনে করি বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল হিসেবে বিএনপির ভূমিকা বলিষ্ঠ থাকবে, অতীতের মতোই। সর্বশেষ একটা গল্প বলে, গল্প নয়, বাস্তবতার একটা অভিজ্ঞতা বলে আমি আমার আলোচনা শেষ করছি। গত কয়েকদিন আগে আমি পার্বত্য অঞ্চলে সফর করেছিলাম। পার্বত্য অঞ্চলে সেই এলাকা মানুষ দেখলাম এখনো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কথা শ্রদ্ধা ভরে স্মরণ করে। পার্বত্য অঞ্চল ছিল এমন একটা জায়গা যেখানে বাংলাদেশের স্বাধীনতা অরক্ষিত ছিল, এবং পার্বত্য অঞ্চল বাংলাদেশ থেকে যে কোনো সময় বিদেশি কোনো ষড়যন্ত্রের ক্রীড়নক হিসেবে পার্বত্য অঞ্চল বাংলাদেশের হাতছাড়া হওয়ার একটা শঙ্কা ছিল। তিনি সুদূর প্রসারী চিন্তার মাধ্যমে পার্বত্য অঞ্চলে এমন কর্ম পরিকল্পনা গ্রহণ করেছিলেন যার সুদূর প্রসারী চিন্তার বদৌলতে বাংলাদেশের স্বাধীনতা পার্বত্য অঞ্চলে সুরক্ষিত হয়েছে। এইরকম দেশপ্রেমিক এবং দেশের স্বার্থ রক্ষা করার সুদূর প্রসারী চিন্তা নিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পরবর্তী উত্তরাধিকারী জনাব তারেক রহমান সাহেব সেই ধারায় অগ্রসর হবেন এই প্রত্যাশা ব্যক্ত করে, এবং সেই ধারায় আমাদের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা থাকবে। আমরা হাতে হাত রেখে দেশের জন্য, জাতির জন্য যে কোনো কঠিন যুদ্ধে আমরা অবতীর্ণ হব এই প্রত্যয় ব্যক্ত করছি। সকলকে ধন্যবাদ।